সম্পর্ক যত পুরাতন হয় ভালোবাসা তত বাড়ে। আসলে এই বয়সেও যে এত ভালোবাসা আর এত রোমান্টিকতা যা এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম, শুনলাম যে নদীতে নাকি অনেক পানি এসেছে, তাই পানি দেখতে বের হয়ে পড়লাম। বাসার কাছে নদী, তাই ভাবলাম বিকেলে যে একটু ঘুরে আসি। তাই আমি, তাকরিম আর তাকরিমের মামি বের হয়ে গেলাম নদীর পানি দেখতে। নদীর ধারে ঘুরতে যেতে সবাই পছন্দ করে, আর সেই সাথে যদি আবহাওয়াটা ভালো হয় তাহলে কিন্তু ঘোরাটা আরো বেশি ভালো হয়। এটা যেহেতু বাসার পাশেই, তাই ভাবলাম দেরি না করে একটু দেখিয়ে আসি কেমন পানি এসেছে। আসলে সবাই বলছিল যে বন্যার পানি নাকি নদীতে চলে এসেছে, এর জন্যই মূলত যাওয়া। আর আমার ছেলেও ঘুরতে খুব পছন্দ করে, ও বাইরে যেতে পছন্দ করে, সারাদিন বাসায় একা একা থাকে, তাই ভাবলাম ওকে নিয়েও একটু ঘুরে আসি। ওদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নদীর ধারে। এটা হচ্ছে জামালপুরের ফৌজদারি মোড়। এখানে অনেক মানুষের ভিড় হয়। জামালপুরবাসীর বিনোদন কেন্দ্র মানেই হচ্ছে এই ফৌজদারি মোড়। আমার এখানে যারা জামালপুরের ভাই বোনেরা আছেন সবাই নিশ্চয়ই জানেন যে জামালপুরের এই জায়গাটা কত বেশি জনপ্রিয় আর কত মানুষ এখানে ঘুরতে আসে প্রতিদিন। আর বিভিন্ন স্পেশাল আর ছুটির দিনগুলোতে এখানে খুবই ভিড় থাকে, ভিড়ের জন্য আসাই যায় না, এত পরিমাণের ভিড় থাকে। আর নদীর এই পাশটাতে চর ছিল, এখানে অনেক ঘরবাড়ি ছিল, কিন্তু এখানে ভরাট করে মাটি তোলা হয়েছে, কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বানানো হবে, এর জন্য এখানে মাটি তুলে ভরাট করা হয়েছে। আর সবাই হেঁটে হেঁটে ওই দূরে যাচ্ছে পানি দেখার জন্য। আমি পিছনে পিছনে যাচ্ছিলাম, খুব বেশি না যেয়ে আমরা কাছ থেকে দাঁড়িয়ে কিছু পানি দেখলাম, কিন্তু সবাই ওই দূরে যেয়ে পানি দেখছে। ওই পাশটাতে নাকি পানি বেশি এসেছে, কিন্তু তাকরিমকে নিয়ে আসলে এত দূর হেঁটে যেতে পারছিলাম না, তাই এখানে দাঁড়িয়ে অল্প পানি দেখেই চলে আসলাম। আর আজকে প্রচন্ড রোদ ছিল, 6টার পরেও দেখা যাচ্ছে রোদ আছেই। আর এদিক দিয়ে দেখলাম এক চাচা হচ্ছে পাপড় বিক্রি করছে, আর ছোটকালে এই পাপড় খুব খেতাম, দেখে খেতে ইচ্ছে করছে, তাই 2টা পাপড় নিয়ে নিলাম। কিন্তু ছোট সময় যে মজা করে পাপড়গুলো খেয়েছি আর যে টেস্ট লেগেছে, এই পাপড়ে সেই টেস্ট আর পাওয়া যাচ্ছে না। আর ঘুরতে এসে এই দৃশ্যটা খুবই ভালো লেগেছে। দেখেন এখানে আঙ্কেল তার ওয়াইফকে ছবি তুলে দিচ্ছে। এই বয়সেও যে ভালোবাসা এতটা আর কত রোমান্টিক তাদের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে। তিনি তার ওয়াইফকে সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল। আর এখানে যে বিশ্ববিদ্যালয়টার কথা বলেছিলাম সেটা হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় হবে, এর কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এখানে যেহেতু অনেক মানুষ আছে, তাই সব রকমের জিনিসই এখানে পাওয়া যায়, খেলনা থেকে শুরু করে খাবারের আইটেমগুলো সবই পাওয়া যায়। সবচেয়ে বেশি যে দোকান সেটা হচ্ছে ফুচকা চটপটির দোকান, কারণ ফুচকা চটপটি সব মানুষই খেতে খুব পছন্দ করে। দেখেন কত ফুচকা চটপটির দুই পাশে ভরা। আর নদীর পাড়ে এসেছি, ফুচকা খাবো না তাই বললে কি আর হয়, তাই আমরা ফুচকা খেতে বসে পড়লাম। ফুচকা খেয়ে আমরা এবার এক মামা বাদাম ভাজছিল, ভাবলাম বাসার জন্য কিছু বাদাম নিয়ে যাই, যেহেতু মা আমাদের সাথে ঘুরতে আসেনি, মার জন্য তাই কিছু বাদাম নিয়ে নিলাম। আর আমার শাশুড়ি মা বাদাম খেতে ভীষণ পছন্দ করে, তাই বাদামের সাথে কিছু ছিমের বিচি ভাজাও নিয়েছিলাম। সব নিয়ে এবার আমরা বাসায় চলে যাব। এবার আমরা রিক্সায় উঠে পড়লাম। আজকের আবহাওয়াটা অনেক গরম ছিল, তাই ঘুরতে যেয়ে ভালো লাগেনি, তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। এত গরমে ঘোরা যায় আপনারাই বলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।